ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মধু কেন কেজিতে বিক্রি হয়, পানি বা দুধ কেন লিটারে বিক্রি হয়? হোয়াট ইফ পানি বা দুধ এগুলোকে যদি আমরা কেজিতে বিক্রি করতাম আর মধুকে যদি আমরা লিটারে বিক্রি করতাম, তাহলে কি কোনো পার্থক্য তৈরি হইতো? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা সেই পার্থক্যটাই বোঝার চেষ্টা করব এবং এটাও বোঝার চেষ্টা করব একই তরল পদার্থ, হোক সেটা মধু হোক সেটা পানি, কেন আমরা একই এককে বিক্রি করি না? হয় আমি লিটারে বিক্রি করব, না হয় কেজিতে, তাহলেই তো হইতো। কেন আমরা দুইটা আলাদা এককে বিক্রি করি? তো চলুন আমরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই ব্যাপারটা বুঝতে হলে কেজি ব্যাপারটা কি এটা একটু ভালো করে বুঝতে হবে, লিটার ব্যাপারটা কি এটা একটু বুঝতে হবে। তো চলুন আমরা শুরু করি। দেখুন, লিটার ব্যাপারটা কি? লিটার ব্যাপারটা হচ্ছে আয়তন। কারণ লিটার আসলে মূলত তরল পদার্থ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। আর তরল পদার্থ যেহেতু কোনো পাত্র ছাড়া মাপা যায় না, তাই লিটারের ধারণা এসেছে আয়তন থেকে। কোনো একটা পাত্রে যতটুকু আয়তন মানে যতটুকু পদার্থ রাখা যায় সেই ধারণা থেকে। তো লিটারকে ধরা হয় এরকম, যে কোনো একটা পাত্রের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, প্রস্থ হবে 10 সেন্টিমিটার এবং উচ্চতাও হবে 10 সেন্টিমিটার। এমন একটা বাক্স, যেই বাক্সের দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতাও 10, এমন একটা বাক্স ধরে নিলাম এটা। তার মানে এইটার আয়তন কত হবে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 10 × 10 × 10 মোটমাট সেন্টিমিটার কিউব, তাই না? তিন দিকে ছিল, তাহলে 1000 সেন্টিমিটার কিউব আয়তন। এই আয়তনে যে কোনো তরল পদার্থ আপনি রাখেন না কেন এই বাক্সের মধ্যে বা এই আয়তনের যে পাত্র, সেই পাত্রে আপনি যে কোনো তরল পদার্থ রাখবেন সেটাকে আমরা বলবো 1 লিটার। এখন এইখানে আপনি যদি মধু রাখেন এই পাত্রের মধ্যে, ধরেন এইটুকু আয়তনের একটা পাত্র, এটার মধ্যে আপনি মধু রাখলেন, যতটুকু মধু রাখবেন সেটি হবে 1 লিটার মধু, সেটি হবে 1 লিটার মধু। আবার এই পাত্রের মধ্যে আপনি যদি পানি রাখেন, হ্যাঁ, এখন যদি এটার মধ্যে আপনি পানি রাখেন তাহলে সেটাও হবে 1 লিটার পানি। কিন্তু ব্যাপারটা খেয়াল করেন, 1 লিটার মধুর যে ঘনত্ব সেটা নিশ্চয়ই পানির চেয়ে বেশি। তার মানে এইখানে মধুর যে এইখানে যে মধু রাখা হয়েছিল 1 লিটার মধু, এটা যদি আপনি কোনো একটা, এটা ধরেন একটা ওয়েট স্কেল, হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েট স্কেল। এখন এই স্কেলে এইখান থেকে সেই 1 লিটার মধু যদি এইখানে আপনি ওজন করতেন, হ্যাঁ, তাহলে এইখানে দেখতেন আপনি 1.3 কেজি মধু হয়ে যাবে, মধু হয়ে যাবে। আমি আন্দাজে বললাম, কিন্তু আপনি যদি এখান থেকে মধুটাকে কোনো একটা পলিথিনে প্রসেস করে নিয়ে এখানে মাপতেন তাহলে আপনি 1 কেজির বেশি পাইতেন। আবার যদি আপনি 1 লিটার পানি, এখানে যে পানিটা ছিল, হ্যাঁ, এখানে যদি সেই পানিটা আনতেন, হ্যাঁ, তাহলে আপনি দেখতেন যে 9.5 সরি 0.9 কেজি পানি হয়ে যেত। তার মানে এখানে আপনার পানি কম হয়ে যেত, হ্যাঁ, কারণ পানির ঘনত্ব কম। তার মানে হচ্ছে এখানে শুধু পানি না, আপনি যদি কেরোসিন নেন তাহলে এটা আরো কমে যাবে। মানে যেই সকল তরল পদার্থের ঘনত্ব কম তাদের কেজির বেলায় কমে যাবে। মানে সেম সেম জিনিস এখানে আপনি কেজিতে দিবেন, কেজি কমে যাবে। তার মানে আমি যদি এক এক মোটা দাগে বলি, যেসব তরল পদার্থের ঘনত্ব বেশি সেই ঘনত্ব বেশি কেজিতে বেশি হয়। এই জন্যই মধু কেজিতে বিক্রি করে, কারণ সে আসলে আপনাকে যদি সে লিটার বিক্রি করতো তাহলে কিন্তু কেজির চেয়ে বেশি দিতে হইতো, সে তো বেশি দিতে চাইবে না, তাই সে কেজিতে হিসাব করে মধু। আবার আপনি যদি ধরেন পানি বা হচ্ছে কেরোসিন, এগুলো যদি সে লিটারে বিক্রি করে তাহলে কি হবে? তাহলে সে কিন্তু কম দিয়ে আপনাকে স্যাটিসফাই করতে পারতেছে, ওগুলা কিন্তু সে ওভাবেই বিক্রি করবে। সো আশা করি আপনি কেজি এবং লিটারের ব্যাপারটা বুঝতে পারলেন। থ্যাংকস ফর ওয়াচিং।